রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর। এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র বড় আলাদা, আখলাক বড় আলাদা। নবী পাকের চরিত্রকে ফলো করে আমরা যদি পৃথিবীর জমিনে চলাফেরা করতে পারি, আমাদের জীবনে একটাও গুনার কাজ হবে না বাবা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার মাহবুব, ওগো আমার বন্ধু, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আব্বা জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন? মক্কার জমিনে একজন বিধবা মহিলা, তার পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই, মারা গেছে। ছোট একটা বাচ্চা, এমনি সময় বাচ্চাটা মায়ের কাছে জেদ করেছে, জননী মা, আমার মিষ্টি খেতে বড় মন চেয়েছে, আমাকে মিষ্টি এনে দিতে হবে, আমি মিষ্টি খেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার কি না ওই পবিত্র মক্কা শহরে ওই মহিলার কাছে যখন বাচ্চাটা মায়ের কাছে মিষ্টির জেদ ধরেছে, বাবা মা বলে, বাবা তোমার বাবা জগতের বুকে বেঁচে নাই, তোমার মুখে দুটো খাবার উঠিয়ে দিতে আমার বড় কষ্ট হয়, তুমি আমার কাছে মিষ্টি খেতে চেয়েছো, তোমাকে মিষ্টি কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তোমাকে মিষ্টি কিনে দেওয়ার মতো আমার শক্তি নাই। ওগো আমার কলিজার টুকরা, তুমি মিষ্টি খাওয়ার জন্য আমার কাছে জেদ করিও না। আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওগো আমার সুন্নি মুসলমান বাপজিও ভাইরা, মাথায় রাখুন, ওই মেয়েটা তার সন্তানকে বোঝাই, বাবা তোমাকে মিষ্টি কিনে দেওয়ার মতো শক্তি ক্ষমতা আমার কাছে নাই। মিল্লাতে ইসলামিয়া আমার বাচ্চাটা জেদ করে বলে, মা জননী, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমার বড় মিষ্টি খেতে মন চেয়েছে, এখন আমাকে মিষ্টি এনে দিতে হবে, আমি মিষ্টি খেতে চাই। মা জননী বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন আমার সন্তানকে মিষ্টি কোথা থেকে দেব, এইভাবে চিন্তা ভাবনা করতে করতে ছুটে চলে গেছে আখির জামার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে। রাসূল পাকের দরবারে যাওয়ার পর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজি, আমার বাচ্চাটা মিষ্টি খেতে চাই, তাকে মিষ্টি কিনে দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই গো মুস্তাফা, তাকে মিষ্টি কিনে দেওয়ার মতো সাধ্য আমার কাছে নাই। তরুণ নবীজি, আপনি একটু দোয়া দরুদ করে দিন, সে যেন আমার কাছে আর মিষ্টি খেতে না চাই। মিল্লাতে ইসলামিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেছিল, জননী যাও, তোমার ছেলেকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, এক সপ্তাহ পর তুমি আমার কাছে আসবে। আব্বাজি, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওগো আমার সুন্নি মুসলমান বাপজিও ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই মহিলাকে বলে, মা তুমি বাড়ি চলে যাও, এক সপ্তাহ পর তুমি আমার কাছে আসবে। মহিলা তার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাবা এক সপ্তাহ পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার চলে গেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কথা মতো এক সপ্তাহ পর আমি আপনার দরবারে এসেছি, এবার আপনি আমার ছেলেকে কিছু বলে দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা তুমি আজ থেকে তোমার মার কাছে আর মিষ্টি খেতে চেও না। যখন আমার নবী এই কথা বলেছে যে তোমার মার কাছে আর মিষ্টি খেতে তুমি চেও না, ওই মেয়েটা বলে, হুজুর এতটুকু কথা, এই কথাটা তো আপনি সেদিনকে বললে আমাকে পারতেন, কিন্তু সেই দিনকে না বলে আজকে আপনি বলছেন। নবী আমার বলে, জননী আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের নবী, দয়ার নবী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ নিজে মিষ্টি খেতে ভালোবাসতাম,
এজন্য আমি আগে মিষ্টি খাওয়া বাদ দিয়েছি, আমি আগে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, তারপরে তোমার সন্তানকে মিষ্টি খেতে বারণ করেছি। যদি আমি নিজে মিষ্টি না খাওয়া ছেড়ে তোমার সন্তানকে মিষ্টি খেতে বারণ করতাম, তাহলে এটা ভালো হতো না। কারণ আমি যে রহমতের নবী, আমি যে দয়ার নবী, আমাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবী করে পাঠিয়েছেন। আমি নবী মুস্তাফাকে মিষ্টি খাওয়া বাদ দিয়েছি, তারপরে তোমার ছেলেকে মিষ্টি খেতে বারণ করেছি। কেমন নবী? নবী আমার আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দিয়েছেন, তবে ওই মেয়েটার সন্তানকে মিষ্টি খেতে বারণ করেছেন। ইনি হচ্ছেন নবী, এটাই হচ্ছে নবীর চরিত্র। বর্তমান যুগে আমরা মুসলমান যদি কোনো মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি খাই, আর একটা ছোট্ট এতিম বাচ্চা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মিষ্টি খাওয়া দেখে, তো আমাদের মনে ইচ্ছা জাগে না যে একটা ছোট্ট বাচ্চা আমার দিকে ফেল করে তাকায়, তাকে একটা মিষ্টি আমরা খেতে দিই। এটাই তো হচ্ছে আমাদের চরিত্র, এটাই তো হচ্ছে আমাদের আখলাক। আব্বাজি আমার ভাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া যে আমাদেরকে শেষ জামানার নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা সেই নবীর চরিত্রকে দর্শন করে যেন আমরা চলাফেরা করতে পারি।